দীর্ঘ ১১ বছর পর বাস্তবায়নের পথে নবম জাতীয় পে স্কেল। তবে এর মধ্যেই দেখা দিয়েছে চরম ক্ষোভ ও হতাশা। সচিব কমিটির সুপারিশ করা সর্বনিম্ন ২০,০০০ টাকার বেতনও যদি কাটছাঁট করা হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির সভাপতি আব্দুল মালেক ও মহাসচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তীব্র অসন্তোষ প্রকাশ করে। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, সচিব কমিটির নিম্ন গ্রেড ১০০% বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। সেই হিসাবে ৮,২৫০ টাকা বেতন বেড়ে দাঁড়াচ্ছে ১৬,৫০০ টাকায়। বিবৃতিতে বলা হয়, অতীতের পে স্কেলগুলোতে ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ১৪০% বা তার বেশি বেতন বাড়ানো হয়েছিল। ফলে মাত্র ১০০% বৃদ্ধির এই সুপারিশ কর্মচারীদের মধ্যে চরম হতাশা তৈরি করেছে। নেতৃবৃন্দ মনে করিয়ে দেন, ২০২০ থেকে ২০২৫ সালে দুটি পে স্কেল পাওয়ার কথা থাকলেও একটিও বাস্তবায়ন হয়নি। জাতীয় বেতন কমিশনের মত বিনিময় সভায় কর্মচারীদের আয় ও জীবনযাত্রার পার্থক্যের বিষয়টি তুলে ধরে দুটি পে স্কেলের সমন্বয় করে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেতনের দাবি জানানো হয়েছিল। অথচ সেই দাবির তুলনায় অনেক কমিয়ে মাত্র ২০,০০০ টাকার সুপারিশ করা হয়েছে। ১:৪ অনুপাতে সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা থাকার কথা থাকলেও তা বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব এসেছে। এতে উচ্চ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বৈষম্যর আরেকটি নতুন ধাপ তৈরি হয়েছে। কর্মচারীদের মূল ক্ষোভের জায়গা, নতুন বেতন স্কেল পাওয়ার আগেই বাজার মূল্য বহুগুণ বেড়ে গেছে। বর্তমানে আকাশচুম্বী দ্রব্যমূল্যের সঙ্গে নিম্ন গ্রেডের কর্মচারীরা কোনোভাবেই তাল মেলাতে পারছে না। কল্যাণ সমিতি বলছে, সচিব কমিটি যদি সর্বনিম্ন ২০,০০০ টাকার সুপারিশও কাটছাঁট করে, তবে নতুন পে স্কেল ও বর্তমান দ্রব্যমূল্যের মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না। এতে সাধারণ কর্মচারীদের অভাব, অস্থিরতা ও মানসিক চাপ আরও বাড়বে। তাই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির স্পষ্ট দাবি, সচিব কমিটি ও মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে সর্বনিম্ন ২০,০০০ টাকার সুপারিশ আরও কিছুটা বাড়াতে হবে এবং ক্রমবর্ধমান বাজার মূল্যের চাপ থেকে সরকারি কর্মচারীদের সুরক্ষা দিতে দ্রুততম সময়ে চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট জারি করতে হবে। ডেস্ক রিপোর্ট, বক্স বাংলা জবস।